হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি সকালবেলা তো আমার জানালার এখান থেকে রোদ নিচ্ছি, আর সুন্দর একটা ভিউ, পাখির কিচিরমিচির ডাক। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যায়, তো সেই জন্য একটু ইন্ট্রো নিচ্ছি। আর এদিক দিয়ে তো এখন নতুন নতুন ধানের বীজ বুনেছে আর কি, এটাকে চালা বলে সম্ভবত। আমাদের আসলে আমার শ্বশুর বাড়িতে ধানের কাজ আছে, বাট এগুলা যেহেতু আমি করি না, সব লোক দিয়ে করানো হয়। আর এগুলা কি বলে, কিভাবে কি করতে হয়, আমি কিন্তু আসলে এগুলোর বিষয়ে এত পারদর্শী না। যদিও প্রচুর পরিমাণের ধান হয় আমাদের, দেখা যায় সারা বছর তো চলেই, অনেক বড় একটা ফ্যামিলি, সারা বছর তো চলেই। তারপরও অনেকগুলো ধান কি করে জানি না, শ্বশুর কি করে বলতে পারি না, বিক্রি করে নাকি কি, যাই হোক কিছু একটা করে, সব তো আর নিয়ে আসে না, যেহেতু যতটুকু লাগবে ততটুকুই নিয়ে আসে। আর এই তো সুন্দর পাখি উড়ে যাচ্ছে, এদিক দিয়ে দেখা যাচ্ছে যে ক্ষেত দেখতে আসছে, মনে হচ্ছে ওই যে লোক একটা দেখা যাচ্ছে। এখন এই সময়টা কিন্তু খুবই সুন্দর লাগে, ছোট ছোট যখন ছোট ছোট চারা থাকে তখন খুব সুন্দর লাগে দেখতে, এবং যখন 3টার সময় আর কি দেখতে খুব বেশি সুন্দর লাগে, যখন এই চারাগুলো একটু সবুজ আকারের একটু বড় হয়ে যায়, মোটামুটি একটু বড় হয়ে যায়, তখন দেখতে সুন্দর লাগে। আর যখন ধানগুলো পেকে যায় তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখি, যে অপেক্ষা করি কখন বড় হবে, কখন দেখতে এরকম সুন্দর হবে, এরকম আমি অপেক্ষা করি। কাজ তো নাই, এগুলোই করি, দেখতে দেখতে খুব ভালো লাগে। আর বিশেষ করে এই যে পাখির কিচিরমিচির ডাক, এই ডাকটা শুনতে আমার এত ভালো লাগে। যদিও আমার এই গাছে না, একটু দূরের গাছে ডাকতেছে, কিচিরমিচির করতেছে, হয়তো বা সেখানে তাদের কোনো উৎসব হচ্ছে, কিন্তু শুনতে কিন্তু খুব বেশি ভালো লাগছে। মনে হয় এই ভয়েসটা, পাখির ভয়েসটা আপনাদেরও শুনতে পারবেন, ক্যাপচার হচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে। তো এই তো আমার হাজবেন্ড রাত্রে এগুলো নিয়ে আসছে, রাত্রে আর খাওয়া হয়নি, যেহেতু আমি রাত্রে খেয়ে শুয়ে পড়েছিলাম, আর বলেও নেই সে যে এগুলো নিয়ে আসবে। তো কি আছে আমি দেখি, বিরিয়ানি, এটা ছিল মুরগির মাংসের বিরিয়ানি, অনেকগুলাই নিয়ে আসছে। আনবে না, যখন আবার আনবে তখন একেবারে ভরে নিয়ে আসবে। এটা সম্ভবত গরুর মাংসের, এটা গরুর মাংসের। যাই হোক, এখন পড়িস না, এখন একটু গরম করব, গরম করে দেন খাবো। যাই হোক, এটা মুরগির মাংস, 2 রকমের নিয়ে আসছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমি গরম করে করে খেতে থাকি। এটা সম্ভবত একটা গরু হবে, একটা মুরগি হবে, 2 পিস, 2টা গরুর মাংসের নিয়ে আসছে, আর 2টা মুরগির মাংসের নিয়ে আসছে। তো যাই হোক, সবাই থাকেন আমার সাথে।
তো আমার এই তো দুপুর আর রাতের জন্য রান্না আমি করে নিলাম। এখানে মাছ ভুনা করে নিয়েছি আলু দিয়ে, অল্প একটু আলু দিয়েছি শুধু মেয়েটার জন্য, কারণ একটু ওকে খাওয়াতে গেলে একটু আলু দিলে হচ্ছে ভাত মাখিয়ে আর কি ভালো করে খাওয়ানো যায়। তো তার জন্য আর কি ওর জন্য আলু দিয়েছি, আর হচ্ছে মাছও দিয়েছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের সবার জন্য এই ভুনা। এর সাথে করে নিয়েছি হচ্ছে ডাল, আর হচ্ছে সাথে ডালটাও রান্না করে নিয়েছি, কারণ বেবির বাবা একটু আবার ডাল খেতে একটু পছন্দ করে। আর সাথে করে নিয়েছি আলু ভাজি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।